এবারের হজ নাকি অনেক কঠিন হয়েছে। আপনি তো এবার হজে গিয়েছেন, এবার হজের অভিজ্ঞতা জানতে চাই। হজ তুলনামূলকভাবে অন্য যে কোনো ইবাদতের চাইতে কঠিন, কষ্টকর, এটি বলাই বাহুল্য। এজন্য এটাকে হাদিসে জেহাদের সাথে তুলনা করা হয়েছে। সন্দেহ নেই হজ মানেই কষ্ট, কিন্তু দিন দিন সেটি নানা কারণে কষ্টকর হয়ে উঠছে। এর মধ্যে একটি কারণ হলো যে গরম প্রচন্ড থেকে প্রচন্ডতর হচ্ছে গত বছর, এবছর এই সময়গুলোতে বিশেষ করে অনেক বেশি গরম পড়ার কারণে হজটা অনেক কষ্টের হচ্ছে। একটা সময় পদপিষ্ট হয়ে মানুষ মারা যেত, এখন আলহামদুলিল্লাহ সেই বিষয়টা অনেকখানি কমে গেছে। কিন্তু এখন মানুষের গত বছর এবং এবছর যে মৃত্যুর হার, বিশেষ করে এবছর আমরা দেখেছি 1300-র মতো মানুষ মৃত্যুবরণ করেছে, যেখানে গত বছর মাত্র 300 মানুষ মারা গেছে, অর্থাৎ 4 গুণ মানুষ বেশি যে মৃত্যুবরণ করেছে। এটার অন্যতম প্রধান কারণ হলো যে আপনার গরমে পানির কষ্টে মানুষ মারা গেছেন। তো এই পানির অভাব দূর করার জন্য কর্তৃপক্ষ বোধহয় আরো সতর্ক হতে পারেন। বিশেষ করে জামারাতে পাথর মারার পর, ঈদের দিনের কথা বলছি, জামারাতে পাথর মারার পর যে মক্কাতে হাঁটার জন্য টিনশেড রয়েছে, প্রথম টিনশেডের নিচে ডানে বামে যে পানির ইয়েগুলো ছিল, ট্যাপগুলো ছিল, সবগুলোতেই পানি শূন্য ছিল, কোনটাতে পানি ছিল না। খুব ভয়ঙ্কর একটা পর্যায় ছিল যে অনেক উপরে উঠেছে মানুষ, অনেক কিলোমিটার হাঁটে এসেছে, পাথর মেরে নেমেই তো পানি পান করার প্রয়োজন দেখা দেয়। আর ওই জায়গাতে যে পানির ট্যাপগুলো সবগুলো অচল ছিল। মানুষ সবাই আশা করেছে যে এখানে পানি তো আসেই, সবসময় পাওয়া যায়। তো এবছর সেটি ছিল না। এটি তদন্ত করে দেখা দরকার কেন ছিল না, এবং এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে পুরো দিনভর সেখানে পানি না থাকাটা স্বাভাবিক কিনা সেটা দেখা দরকার খতিয়ে। আবার সেই সাথে জামাতে আসার জন্য যে টিন শেড রয়েছে, টিন শেডের নিচে ছায়া আছে, আশেপাশে পানির ট্যাপ আছে, ওয়াশরুম আছে, কিন্তু যারা ডানে বামে ডাইভার্টেড হয়ে গেছেন, অন্যান্য তাঁবুগুলোর মধ্য দিয়ে গেছেন, তাদের কারো ওয়াশরুমের দরকার হলে তারা কোথায় যাবেন? তাঁবুগুলো সবগুলো বন্ধ, মানে সেখানে চলাচলকারী, রাস্তায় চলাচলকারী হাজিদেরকে কোনো তাঁবুতে ঢুকতে দেওয়া হয়নি খুব স্বাভাবিকভাবেই, এবং কোনো টয়লেটও যেহেতু সেখানে নাই, তাঁবুগুলোর মধ্য দিয়ে যারা গিয়েছেন তাদের অবস্থা কত কঠিন হয়েছে, এবং পানির টেপেরও পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই, যার কারণে কি পরিমাণ কষ্ট হয়েছে সেখানে সেটা বলাই বাহুল্য। তো এই বিষয়গুলো আমার মনে হয় কর্তৃপক্ষ বিবেচনা করা দরকার, যে এই সমস্যাগুলো যাতে পরবর্তীতে না হয়। আবার সেক্ষেত্রে সৌদি গভর্নমেন্টের অবশ্য বক্তব্য রয়েছে যে ইলিগাল যারা ছিলেন তারা তাঁবুর মধ্যে ছিলেন না, বাহিরে রোদে ছিলেন, এবং এই পরিস্থিতির কারণে তাদের মধ্যে মৃত্যুর হারটা বেশি। তো সেটাও অযৌক্তিক নয়, এবং সেটারও যথেষ্ট কারণ রয়েছে যে যারা এরকম উত্তপ্ত রোদের মধ্যে কোনো ছায়ায় অ্যাসিডে থাকবে না, তাদের মধ্যে আপনার শরীরে পানির শূন্যতা দেখা দিবে এবং বিপদের মুখোমুখি হবেন, সেটা অস্বাভাবিক নয়। অতএব এ বিষয়েও কঠোর পদক্ষেপ দরকার। সব মিলিয়ে হজটা সত্যি অনেক কষ্টের, তবে কিছুটা সচেতন থাকলে, কিছুটা সতর্ক থাকলে তাদের জন্য আসলে কঠিন হয় না। বা খুব বিশেষ করে খুব ভালো করে যদি প্রশিক্ষণ নেন কেউ, এবং সম্ভাব্য সুবিধা অসুবিধাগুলো আগে থেকে তার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়াটা তার জন্য তুলনামূলকভাবে সহজ হয়।